ইউজার রেজিস্ট্রেশন টিউটোরিয়ালের তৃতীয় অংশে আপনাদের স্বাগত। এখানে আমরা তাদের অস্তিত্ব যাচাই করতে যাচ্ছি যা অন্তিম অংশে আলোচনা করেছিলাম। আগে যা করেছি দ্রুত সংক্ষিপ্তকরণ করি। ফুলনেম এবং ইউজারনেমের ট্যাগ স্ট্রিপ করেছিলাম। আমরা পাসওয়ার্ড স্ট্রিপ এবং এনক্রিপ্ট করেছিলাম। ফাংশনের এই ক্রম মনে রাখুন যাতে আমরা এনক্রিপ্টেড ভ্যালু স্ট্রিপ অফ না করি। এখানে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমি এই সকলের অস্তিত্ব যাচাই করব। এটি করার আগে আমি ডেট সেট করতে যাচ্ছি। এখন এই ডেট ফাংশন ব্যবহার করছি। ভেতরে বছরের জন্য y, মাসের জন্য m এবং তারিখের জন্য d রয়েছে। 4 অঙ্কের বছরের জন্য এখানে বড় Y রয়েছে। আমরা ছোট y ব্যবহার করলে এখানে 2 অঙ্কের বছর হবে। এখন ডেটাবেসে এই মুহূর্তে প্রথমে বছর রয়েছে, তারপর মাস এবং দিন রয়েছে এবং এটি হাইফেন দ্বারা আলাদা রয়েছে। এখানে ডেটাবেসে গেলে এটি এখানে দেখতে পারেন এবং ইউজার্সে একটি ভ্যালু লিখুন। তারিখ নির্দিষ্ট ফরম্যাটে রয়েছে। যদি আমরা এখানে এই ধরনের ফাংশন ব্যবহার করি, আমি আজকের দিন টিপলে দেখি যে বছর 4 ডিজিটের বিন্যাসে পেয়েছি এবং এখানে মাস এবং দিন হাইফেন দ্বারা আলাদা রয়েছে। এটি ডেটাবেসে এই কাঠামোতে সমাযোজিত হয়ে গেছে। তাই if submit, তারপর আমাদের অস্তিত্ব যাচাই করতে হবে। আমি একটি মন্তব্য জুড়ব, চেক ফর এক্সিস্টেন্স। এখন এটি সত্যি সহজ। এইজন্য আমাদের if স্টেটমেন্ট লিখতে হবে এবং তারপর কোডের একটি ব্লক। কন্ডিশন হবে যদি ফুলনেম, ইউজারনেম, পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড উপস্থিত। এখানে প্রমাণ রয়েছে। আমরা লিখব if username এবং তারপর and অর্থাৎ ডাবল এম্পারস্যান্ড চিহ্ন। তারপর লিখব পাসওয়ার্ড এবং তারপর বলবো ও আমি ফুলনেম ভুলে গেছি, তাই আমি এটি এখানে জুড়ব। এটি ডাবল এম্পারস্যান্ড চিহ্ন দ্বারা আলাদা করুন। অন্তিম হল রিপিট পাসওয়ার্ড, তাই সেটি লিখুন। আমাদের সবগুলি প্রয়োজন হবে, অন্যথায় আমরা লিখব echo please fill in এবং গাঢ় অক্ষরে all fields। এরপর একটি প্যারাগ্রাফ ব্রেক রাখব। এছাড়াও ফর্মের আগেও একটি প্যারাগ্রাফ ব্রেক রাখি যাতে এটি আমাদের দেওয়া প্রতিটি এরর মেসেজে জোড়ার প্রয়োজন না হয়। তাই এতটাই। এখন এটি করার চেষ্টা করি। আমি রেজিস্টার পৃষ্ঠায় ফিরে যাব। এটি এখানে পেয়েছি। রেজিস্টারে টিপুন। প্লিজ ফিল ইন all fields। কিছু ফিল্ড এখানে লিখি। আমাদের পাসওয়ার্ড চয়ন করি। আমরা পাসওয়ার্ড পুনরাবৃত্তি করব না। রেজিস্টার ও রিপিট পাসওয়ার্ড। রিপিট পাসওয়ার্ড। এই মুহূর্তে এটি কাজ না করার কারণ হল একটি md5 ভ্যালু কিছুই নয়। এটি টেক্সটের md5 স্ট্রিং এর সমান। টেক্সটের একটি এনক্রিপ্টেড স্ট্রিং। তাই এখন আমাদের এখান থেকে md5 ফাংশন সরাতে হবে। নিশ্চিত করুন আপনি এন্ড ব্র্যাকেট সরিয়েছেন। আমি নিচে যাব এবং সম্পূর্ণ ডেটা যাচাই করব। আমি ফিরে গিয়ে এটি চেষ্টা করি। মনে রাখুন এটি আগে কাজ করেনি যখন রিপিট পাসওয়ার্ড চয়ন করিনি। তাই আমি পাসওয়ার্ড বা রিপিট পাসওয়ার্ড চয়ন না করলে আমরা একটি এরর পাই। রিপিট পাসওয়ার্ড ছাড়া আবার ভ্যালু চয়ন করলে আমরা এখনও এই এরর পাই। এটি হলো সমস্যা। আমাদের বলা উচিত যে সবকিছু উপস্থিত থাকলে আমরা পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড বদলাতে পারি। তাই আমি লিখব পাসওয়ার্ড is equal to md5 of password। এটি মূল ভ্যারিয়েবল ভ্যালু এনক্রিপ্ট করবে এবং একই ভ্যারিয়েবলে নতুন পাসওয়ার্ড কোড রাখবে।
আমাদের repeat password equals md5 এবং repeat password ও লিখতে হবে। এখানে comment করুন encrypt password। আমরা পাসওয়ার্ড encrypt করেছি। এখন আমরা এগোবো এবং ডেটাবেসে সকল ডেটা জুড়ব। আমি এটি করতে যাচ্ছি কারণ আমরা ডেটা পেয়েছি যা রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছে। আমরা প্রতিটি ডেটার জন্য একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে যাচ্ছি যা হলো ইনপুট। এখন আমরা আমাদের ফুলনেম, ইউজারনেম, পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ডের জন্য 25 অক্ষর ধরি, তাই সর্বোচ্চ ভ্যালু হলো 25। তাই আমি লিখব যদি ইউজারনেমের স্ট্রিং দৈর্ঘ্য 25 এর চেয়ে বড় হয় বা ফুলনেমের স্ট্রিং দৈর্ঘ্য 25 এর চেয়ে বড়। এটি আলাদা আলাদা করে দেখি এবং লিখি যদি ইউজারনেম বা ফুলনেমের দৈর্ঘ্য অনেক অধিক হয় আমি এটিকে সঠিকভাবে রাখি যদি এর প্রতিটি ভ্যালু 25 এর বেশি অথবা 25 এর চেয়ে বড় হয়। আমরা এই ভ্যালুগুলি ইকো করব। ইউজারনেম or না। আমি লিখি max limit for username or fullname are 25 characters। অন্যথায় আমি পাসওয়ার্ডের দৈর্ঘ্য যাচাই করতে এগিয়ে যাব। এখন আমি এটি করার সিদ্ধান্ত নিয়েছি চেক পাসওয়ার্ড লেংথ, কারণ আমি এর জন্য নির্দিষ্ট যাচাই চাই। আমি লিখি যদি আমার পাসওয়ার্ডের স্ট্রিং দৈর্ঘ্য 25 এর অধিক হয় অথবা স্ট্রিং দৈর্ঘ্য না এটি থেকে পরিত্রাণ পাই else এর থেকে পরিত্রাণ পাই। প্রথম যাচাই আমি এই করতে চাই যে আমার পাসওয়ার্ড মেলে কিনা। আমি লিখি if password equals to repeat password, তারপর কোডের বড় ব্লকের সাথে অবিরত থাকুন। অন্যথায় ইউজারকে ইকো করুন your passwords do not match। ঠিক আছে, আপনি এখানে লিখতে পারেন এবং আমরা অক্ষরের দৈর্ঘ্যের যাচাই চালিয়ে যেতে পারি। এখন ইউজারনেম এবং ফুলনেম অক্ষরের দৈর্ঘ্য যাচাই করা, তাই চেক ক্যারেক্টার লেংথ অফ ইউজারনেম এন্ড ফুলনেম এবং এটি হবে যা আমি আগে বলেছি if username is greater than 25, বরং যদি এই ফাংশনে ব্যবহৃত স্ট্রিং এর দৈর্ঘ্য 25 এর চেয়ে বড় হয় বা ফুলনেমের স্ট্রিং দৈর্ঘ্য 25 এর অধিক হলে আমরা ইকো করি length of username or fullname is too long। অতএব এটিকে সরল রাখতে অন্যথায় আমরা লিখব চেক পাসওয়ার্ড লেংথ। এখানে আমি উল্লিখিত বা লিখতে যাচ্ছি if। এখন পাসওয়ার্ডের সমানতা মনে করুন আমাদের এটি শুধুমাত্র পাসওয়ার্ড ভ্যারিয়েবলে যাচাই করা আবশ্যক। এখানে আমি লিখি যদি পাসওয়ার্ডের স্ট্রিং দৈর্ঘ্য 25 এর অধিক হয় বা আমাদের পাসওয়ার্ডের স্ট্রিং দৈর্ঘ্য 6 অক্ষরের কম হয় তাহলে আমরা একটি এরর ইকো করব যা বলে যে পাসওয়ার্ড মাস্ট বে between 6 and 25 characters। এটি নিশ্চয়ই কাজ করবে। এই আলোচনা পরবর্তী টিউটোরিয়ালে অব্যাহত রাখব। তার আগে আমি শুধু এটিকে else স্টেটমেন্ট দ্বারা শেষ করি, অন্যথায় আমরা লিখব register the user। ইউজারকে নিবন্ধিত করতে আমাদের কোড এখানে হবে। পরবর্তী টিউটোরিয়ালে এটি যাচাই করব এবং শিখব যে
ইউসারকে কিভাবে নিবন্ধিত করে এবং আমরা কোড সেখানে ওই টিউটোরিয়ালে রাখবো। এটি আমাদের পাসওয়ার্ডের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা যাচাই করার জন্য ছিল এবং এখানে কোডের এই ব্লক register the user কোডের অংশ। পরের অংশে যোগদান করুন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। শুভবিদায়।